হ্যালো, এত রাতে ফোন দিছো কেন? আমি তোমার জন্য স্মার্টফোন আনছি, নাও। দেখো, স্বর্ণের হার, স্বর্ণের দুল, এইগুলা সব স্বর্ণের। স্বর্ণের চুড়ি। হ্যালো, হ্যালো তোমা। এই এটা তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি ফাঁসি জোরে গলায় ঝুলাইতেছো না? এটা কি দেখলাম? সত্যি দেখলাম নাকি? হ্যাঁ, আমি ফাঁসি দিব। আমি তোমাকে না পাইলে ফাঁসি দিব। আমি নিজের জীবন শেষ করে দিব। আমার স্বামীটারে যে দেখতেছেন, যত ভালো মানুষ দেখা যায় সে তত ভালো না। সে মদ খায়, গাঞ্জা খায়। মাথুর সাহেব কইতাছি যে মদ গাঞ্জা খায়, তাও নয় মাইনা নিছি। গায়ে হাত তোলে, তাও নয় মাইনা নিছি। সে তো পরনারীতে আসক্ত। আজকে আসুক বাড়িতে, এর একটা না একটা বিহিত আমি কইরাই ছাড়মু। আরে সংসার কি এইভাবে করে নাকি মানুষ? না করছি জীবনে রং তামাশা, না করছি রং আহ্লাদ। কি করলাম জীবনে? মানুষেরও তো বউ, আর আমিও তো বউ। তোমা, আসছো? আসার সময় হয়েছে তাহলে বাড়িতে? কি হয়েছে? রেগে আছো কেন? কি হয়েছে? রাইগা থাকবো না? হ্যাঁ, আরে মানুষেরও তো বউ, আমিও তো তোমার বউ, তাই না? হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি? কোনো একটা দিন যদি কই চুরি কিনা দাও, তাহলে তাল বাহানা করবা যে না আমার কাছে তো টাকা নাই, টাকা তো জোগাইতেই পারি না, চুরি কই থেকে কিনা দিমু। ইত্তেহার আহে হে কথা বাদই দিলাম। বছরে তো একটা দিন শাড়ি তো কিনা দিতে পারে মানুষে, না সেইটাও তোমার দ্বারা সম্ভব হয় না। আচ্ছা কি পাইছো কত? তোমার মতো একটা মানুষে বিয়া কইরা আমার জীবন কি এইভাবেই যাইবো? হ্যাঁ, মানুষের জীবনে রং তামাশা আছে, রং আহ্লাদ আছে। বউরে নিয়ে মানুষ ফুর্তি করে, একটু ঘুরতে যায়, এক জায়গায় খাইতে যায়। তোমার দ্বারা তো তা সম্ভব না। দেখো, তোমার আমি সাপ সাপ করে একটা কথা কইতাছি, জীবনে যা কিছু দিছো আর না দিছো, আমার একটা টাচ ফোন কিনা দিতে হইব। বললা, ওই টাচফোনের তো অনেক দাম, অত টাকা কোথায় পাবো বলো? শুরু করলা, আবার শুরু করলা মুখে মুখে। হ্যাঁ, এত দাম অত দাম, কোন জিনিসটা তোমার কাছে দাম নাই? যা কিনা দিবা সব কিছুই তো টাকা লাগে। আর এখন একটা মোবাইল চাইছি দেখা, হ্যাঁ না তুমি এই কথা শুনাইতেছো যে এত টাকা লাগবো? আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না। আমি দেখি টাকা পয়সা জোগাড় করে এটা কিনে দেওয়ার ব্যবস্থা করি, দেখি পারি কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সেই আশায় রইলাম। যাও কলপার থেকে মুখ ধুয়ে আসো। হ্যাঁ ঠিক আছে। আমি রান্না করে খাবার টাবার বাড়লাম। আব্বা, তুমি এই জায়গায় দুপুরবেলা একা একা বসে আছো কে? কি করবো মা, বাইরে না থাকে বাড়ির ভিতরে একটু শান্তি পাইনি। বাড়িটা মনে হচ্ছে একটা দোজক, আর ভালো লাগে না বাড়ির ভিতর। কি কব আব্বা, তুমি তো ভাইয়াক দেখি শুনি ওই মেয়ের সাথে বিয়ে দিলো। হয়, মেয়েটা দেখতে শুনতে ভালো, ছোট মোটো কত সুন্দর কথাবার্তা কইতো আগে। তোর ভাইটা তো বিয়ে করবেই লয়, কত কয় বলে রাজি করলাম। এখন রাজি করে দেখতেছি আমার সাওয়ালটার জীবনটা আরো নষ্ট করে দিলাম আমি। সাওয়ালটার মুখের দিক তাকাবের পারিনি, সবসময় মনে করে যে মুখটা পুড়িয়ে থাকে অশান্তি। বিয়ের আগে তো ভালোই দেখলাম আব্বা, মেয়ের ব্যবহার আচরণ চেহারা সুন্দর দেখে তো বিয়েটা দিলাম। কিন্তু বাড়ি টানার পর যে এত জেদ, এত বায়না করবি, ভাইয়ের সাথে এত ঝগড়া করবি, এই তো জানা ছিল না। সব আমার কপাল মা, সবই আমার কপাল। চল মা, আমাকে সাইডে খাইবে দেবো, চল। চলো আব্বা। ভাবি, ভাবি, ভাবি। আস্তে ডাক দিলে শুনি না? হ্যাঁ, একটু শুইতে না শুইতেই ভাবি ভাবি, ও ভাবি কি হয়েছে ভাবি? ভাবি, তোমার কিছু কথা বলি শোনো। তুমি যে এরকম চিল্লাচিল্লি করো বাড়িতে, আবার আমার ভাইটাকে শান্তিতে থাকতে দাও না, একের পর একটা বায়না করো, একের পর একটা অজুহাত খোঁজো, তাতে কি আমাদের পরিবারে শান্তি আছে? আর পাড়া প্রতিবেশী বা কি বলতেছে আমাদের সম্পর্কে, যে কি একটা মেয়ে বিয়ে করে আনছে, যে পরিবারের সুখ শান্তি সবই নষ্ট হয়ে গেছে।
তাই তোমাকে বলতেছি ভাবি, তুমি আর এরকম কইরো না। আমার বাপটা বুড়ে মানুষ, তোমাকে মেয়ের মতো দেখে, তুমি আমার বাবার সঙ্গে এরকম কইরো না। ওরে বাবা রে বাবা, দেখা তো মনে হয় 3-4 জায়গা থেকে সংসার করে সংসারের অভিজ্ঞতা নিয়ে আসছো, হ্যাঁ তাই না? ঠিক ধরছি, এর লিগে তো তোমার মতো এত ঢেঙ্গি একটা মাইয়ার বিয়া শাদী হয় না, কোনো জায়গা থেকে বিয়া শাদী সম্বন্ধ পর্যন্ত আসে না। আমার স্বামী, আমি তারে কেমনে করে চলামু না চলামু সেটা আমার ব্যাপার, তার কাছে আমি কি আবদার করবো না করবো সেটা আমার ব্যাপার, সংসার আমার। তুমি এত নাক গলানোর কেরা, হ্যাঁ? আর তোমার বাপেরে কি শান্তি দিমু? বুইরা মানুষ এক ঠ্যাঙ্গে থেকে কব্বরে হেরে যে খাইতে দেই এই তো বেশি। অন্যান্য সংসারে যায় দেখো গা, হেরা হ্যাগো শ্বশুরে কি পরিমাণ অত্যাচার করে, সে আনজাতে আমি আমার শ্বশুরে তো ধুইয়া পানি খাই। তোমার লোক এত কথা কর কি আছে আমার, হ্যাঁ? 2 দিন পর তো যাবা গা আরেক সংসারে, যাও কাম কাজ করো, কাম কাজ শিখো। বাইরের খায়ার পরে তো হুশ তো বা কিছু থাকে না, কাম কইরা খাও, কাম কইরা পরের বাড়ি গেলে লাথি কুতা খাল লাগবো না। বাবা গো, মাথাও ঘুরে। কি ব্যাপার, তুমি আমারে এই লিচু গাছতলা ডাকলা কেন? তুমি জানো না আমার বিয়ে শাদী হয়ে গেছে? ডাকছি তো অবশ্যই কারণ আছে। আমি তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে এখনো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। আর তুমি যতদিন আমার বউ না হবে এতদিন আমি অন্য কারো কথা ভাববো না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাবো। আচ্ছা, আর একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না, আমার কিসের কম ছিল বলো? তোমার বাবা একটা আজ বুড়া একটা মানুষের সাথে তোমাকে বিয়ে দিয়ে দিল। আচ্ছা, আর কিছুটা দিন ধৈর্য ধরলে হতো না? এইসব তুমি কি কইতাছো, হ্যাঁ? এখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, এখন কি আর তোমার বিয়ে করা সম্ভব? তাছাড়া একটা কথা ঠিকই কইছো, আমার বাপে একটা আদা বুড়া লোকের সাথে আমার বিয়া দিছে, না জীবনে সংসারে সুখ পাইলাম, না রং তামাশা করে ঘুরে বেড়াইতে পারলাম, একটা ভালো শাড়ি পরতে পারি না, সাজগোজ করতে পারি না। আমার কত শখ ছিল হাতে একটা স্মার্টফোন থাকবো, ব্যাগে টিপাটিপি করে কি সুন্দর ছবি তুলে, আমারও তো মনে লয় ঈদের মধ্যে একটা ভালো শাড়ি না, গয়না না, চুড়ি না, এইভাবে আর কয়কাল যাবো আল্লাহই জানে। তার থেকে তোমার সাথে বিয়ে হইলে কত ভালো হইতো, আমারে কত কিছু আয়না দিতে পারতা। এই যে দেখো, আমি তোমার জন্য স্মার্টফোন আনছি, নাও। আর এই যে দেখো, আমি তোমার জন্য কত গহনা আমি কিনেছি। আমার স্বপ্ন ছিল যে আমি বাড়িতে আসবো, আমি তোমাকে বিয়ে করব, আর এই গহনাগুলো আমি তোমাকে নিজে হাতে পরিয়ে দেব। দেখো, স্বর্ণের হার, স্বর্ণের দুল, এইগুলা সব স্বর্ণের? স্বর্ণের চুড়ি, এইগুলা সব স্বর্ণের? সব স্বর্ণের, এগুলো সব তোমার। নাও। আমার 14 গোষ্ঠী কোনোদিন এই সমস্ত গয়নাগাটি চোখে দেখছে কিনা, আমার মানায়? হ্যাঁ, অনেক সুন্দর মানায়, মানাবে না কেন? সুন্দর লাগে। আমি কোনোদিন এত ভারী স্বর্ণের গয়না চোখেও দেখি নাই। তুমি দেখবে কি করে? শোনো, এখনো তোমার সময় আছে, চলো আমরা দুজন পালিয়ে যাই, আমি তোমাকে বিয়ে করব। বিশ্বাস করো, আমি আগের কোনো কথা মনে রাখবো না। এইটা কি করে সম্ভব? আমি একজনের ঘরের বউ, বুড়া হোক দুরা হোক আত পাগলা হোক, হ্যাঁ লগে আমার বিয়া হইছে। আচ্ছা শোনো, আমি একটা কথা কই, তাড়াহুড়ার কোনো কাজ ভালো না, তাড়াহুড়ার কাজ নাকি শয়তানের। আমি চিন্তা ভাবনা কইরা দেখমুনি, সে পর্যন্ত এই গয়না মোবাইল আমার কাছেই থাক, না তোমার কোনো অসুবিধা হইব? আমার কোনো সমস্যা নেই, তোমাকেই তো আমি দিয়েছি, তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর ওই ফোনে প্রথম নাম্বারটা সেভ করা আছে, আমার নাম্বার, যদি পারো সময় পেলে কল দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
হ্যালো, এত রাইতে ফোন দিছো কেন? এক মিনিট ধরো, বলতো। হ্যালো, এত রাত করে কেউ কল দেয়? ফাইনাল ডিসিশন আর কি জানাবো? হ্যাঁ, ওরে যে ডিভোর্স দিমু এটাই ফাইনাল। কি ফাইনাল? ফাইনাল আবার কি ফাইনাল? তোমারে তালাক দিমু এইটা ফাইনাল। কি তালাক দিবা মানে? হ্যাঁ, আমি যে এক পোলারে ভালোবাসতাম বিয়ার আগে, আমি তার লগে ঘর সংসার করব। আরে তুমি জীবনে আমারে কি দিছো? হ্যাঁ, বাপের বাড়ি দুইটা ভাত খাইতাম, সেই ভাতই তো খাওয়াও। মানছে চাই বিয়া শাদি হইয়া হ্যার জীবনটা আর একটু উন্নত হই, আর একটু ভালো থাকুক সে। তুমি কি দিছো? সেরা ফেলফেলা শাড়ি আর সিটি গোল্ডের গয়না। এই দেহ দামি স্মার্টফোন দিছে, লাখ লাখ টাকার গহনা দিছে সে আমারে। কি লাগি তার? কি লাগি? আর যদি হ্যার ঘরের বউ হই, মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে মুড়াইয়া দিব। তোমা দেখো, আসলে এই ব্যাপারটা তুমি বিয়ের আগে করতা, এখন বিয়ে হয়ে গেছে আমার সঙ্গে, এখন যদি তুমি এইভাবে কাজ করো তাহলে লোকজন আমাকে কি বলবে বলো? সেটা তো আমি জানি না। দেখো, এই সমাজে অহরহ অহরহ মেয়ে মানুষের ঘর ভাঙতেছে, আবার অহরহ অহরহ মেয়ে মানুষের ঘর জোড়া লাগতেছে। তুমি তোমার বয়সে মেয়ে একটা বিয়া কইরা নিও। তোমা দেখো, তোমার কাছে অনুরোধ, তুমি এই কাজটা করো না, নাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার কাছে অনুরোধ। তোমার লগে থাইকা তো নিজের জীবন শেষ করতে পারি না। এই তোমা, শোনো, এই তাসির, হ্যাঁ, তুমি তুমি আমাকে বাঁচাও ভাই, তুমি আমাকে বাঁচাও। আমি আমি তোমার দুটে পায়ে পড়ি। আমি বলে কি, তোমাকে তুমি ভুলে যাও, তোমার দুটো পায়ে পড়ি। আমাকে ওকে কেড়ে নিও না আমার কাছ থেকে। ভাই দেখেন, আপনাকে একটা আমি কথা বলি, আমি আপনার দুটো পায়ে পড়ি, আপনি তোমাকে ছেড়ে দেন। আপনি তোমাকে ছেড়ে দিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ভাই, বিশ্বাস করে। একটা কাজ করেন ভাই, আমি তো বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আসছি, আপনি যা চান আমি তাই দিব, কিন্তু তোমাকে আমার কাছে ভিক্ষা দেন ভাই। দেখো ভাই, আসলে এই জিনিসগুলো তো ভিক্ষার কিছু না। তুমি আমার সঙ্গে বিয়ের আগে এই কাজগুলো করতে পারোনি ভাই। আমি তো বলেইছিলাম, কিন্তু তোমার বাপ চালাকি করে আপনার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমি তো জানতেই পারিনি যে তোমার বিয়ে। ভাই, আপনি তোমাকে তালাক দিয়ে দেন প্লিজ ভাই। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আপনি তোমাকে তালাক দিয়ে দেন, আপনি যা চান আমি সব কিছু দিয়ে দেব। আমি আমি কিছুই চাই না, আমি তোমাকে চাই। আমি টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু আমার দরকার নাই, শুধু তোমাকে চাই। আমি তোমাকে তালাক দিতে পারবো না। ঠিক আছে, আমিও তোমাকে চাই। আপনার যদি ভালোবাসার জোর থাকে তাহলে অবশ্যই তোমা আপনার কাছে থাকবে, আর যদি খালি আমার ভালোবাসার জোর থাকে তাহলে তোমা একদিন আমার হবে। এই কথাটা বলে দিলাম। তাসির, ঠিক আছে, দেখা যাবে কার ভালোবাসার জোর বেশি, তোমার নাকি আমার, তার অপেক্ষায় রইলাম। হ্যালো, ফোন দিছো এখন হঠাৎ, কি হয়েছে? ভিডিও? আচ্ছা ফোন রাখো, আমি দেখতেছি কিসের ভিডিও। ফাঁসি দড়ি। হ্যালো হ্যালো তোমা, এইটা তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি ফাঁসি দড়ি গলায় ঝুলাইতেছো না? এটা কি দেখলাম? সত্যি দেখলাম নাকি? হ্যাঁ আমি ফাঁসি দিব, আমি তোমাকে না পাইলে ফাঁসি দিব, আমি নিজের জীবন শেষ করে দিব। আই আই পাগলামি করো না, এমনি করে হুটহাট করে ডিসিশন নেওয়া যায় নাকি? তুমি যেখানে আছো দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, আমি আসতেছি। পাগল টাগল হয়েছে নাকি? হ্যাঁ, ফাঁসি দিবা
বুঝো জীবনের একটা কি মূল্য আছে। আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে না পাইলে আমার এই জীবন রেখে লাভ কি? তাই আমি ফাঁসি দিতে চাচ্ছি। আচ্ছা একটু বুঝার চেষ্টা করো না, আমি একজনের বউ, এখন তারে তারে আমি কেমনে করে তালাক দেই, কেমনে করে রেখে আসি? আমি অত কিছু বুঝি না, তুমি যে করে হোক তুমি ওকে তালাক দাও। আর শোনো, তুমি একটা কাজ করতে পারো, তুমি সবাইরে বলো যে তোমার স্বামী গাঁজা খায়, মদ খায়, সে নেশা করে, তোমাকে মারধর করে, এসব বলে তুমি মনে করো চলে আসো। কথাটা খারাপ কও নাই, এইভাবে যদি দোষ ধইরা চলে আসতে পারি তাইলে তো ওর সাথে তালাক হইয়াই যাব। ওই গাঁজাখোর মদখোরের সাথে তো আর মানুষের সংসার করতে দিব না। ওরে তালাক দিয়া তারপর আমি তোমারে বিয়া করব। ঠিক আছে। শোনো, তার আগে এরকম ভুলভাল পাগলামি কাজ কিন্তু কইরো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি ফোন দিমুনি পরে তোমারে। সব তো শুনলাম। আচ্ছা এই মেয়ে, তুমি তালাক দিবে চাও কে? আলো দেখ, মাতবর সাহেব, দুঃখের কথা কি আর কমু, কোনো নারী কি চায় তার এত সুন্দর সংসারটা ভাঙ্গা যাক? সইতে না পাইরা আজকে এই বিচার ডাকছি। আমার স্বামীটারে যে দেখতেছেন, যত ভালো মানুষ দেখা যায় সে তত ভালো না। সে মদ খায়, গাঞ্জা খায়, পরনারীতে আসক্ত হইয়া রাত 2টা-3টার দিকে বাড়ি ফিরা আমারে বেদম পেটায়। একদিন 2 দিন সহ্য করা যায়, সম্মানের ভয় আমি এতদিন কাউরে কিছু কই নাই, আর পারতাছিলাম না, এর লেগে সবার সামনে মুখ খুলতে বাধ্য হইলাম। এমনি তুই তো তার বয়স বেশি, সবকিছু মাইনা নিয়ে সংসার করতেছিলাম। আপনারাই কন, এত কিছুর পরও কি তার সাথে সংসার করা সম্ভব? হ্যাঁ, আমারও তো একটা জীবন, আমারও তো একটা স্বাধীনতা আছে, তার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিছি। না না, এইভাবে হলে তো সংসার করা সম্ভব না। এই আজাদ, ও যে কথা করছে সে কথা তো যদি সত্যি হয় তাহলে তো এভাবে তো সংসার করা যায় না। শোনো, তুমি যে সিদ্ধান্ত নিচাও, এইরকম সংসার যদি হয় তাহলে তোমার সিদ্ধান্তই ঠিক, এইভাবে সংসার করা যায় না। আর শোনেন বাবাজি, আপনার পায়ে স্যান্ডেল আছে না? স্যান্ডেল দিয়ে 2 মুখে আস্তা মতো ধানেন। এইসব ছেলে পেলে এদের সাথে কি করে এই মেয়ে সংসার করবি? এত কিছু নিয়ে কি একজন সংসার করতে পারে? আমি কই কি যে স্যান্ডেল দিয়ে মারলি পরে তো সব কিছু হয় না, সমাধান করবেন লাগলি পরে বসিয়ে যুক্তিতর্কের মাধ্যম দিয়ে এটা সংশোধন করা লাগবে, অথবা আইনের আশ্রয় নেওয়া লাগবে। মাতবার সাহেব, কইতাছি যে মদ গাঞ্জা খায় তাও নয় মাইনা নিছি, গায়ে হাত তোলে তাও নয় মাইনা নিছি, সে তো পরনারীতে আসক্ত, এটা তো মাইনা নিতে পারবো আরে না। না না, আমি তার ঘর সংসার করতে পারবো না। এইভাবে তো হয় না। মুরব্বী, আপনি এগুলো জানেন না? না মানে আমি কি কব, বৌমা যা করছে একটা কথাও এই সত্যি। চুপ করেন। এটা তো আপনারা বাপের জন্য অনেক ছেলে পেলে নষ্ট হয়। শোনেন, মেয়েটা নিজের জীবন ভালোর জন্য যে ডিসিশন নেছে আমার মনে হয় সেটাই ঠিক। এই ছেলের সাথে কোনোদিনই এই মেয়ে এত কষ্ট করে সংসার করা সম্ভব না। আপনার মেয়ে আমার মেয়ে হলে পরেও আমি রাজি হতাম না। ও যে ডিসিশন নেছে ওইটাই সঠিক ডিসিশন, আমি ওর সাথে একমত, আমি চলে গেলাম। ঠিক আছে বাবুরে, তুমি যে ডিসিশন নিছাও তার সাথে আমরা একমত। তুমি যা ভালো মনে করো করো, প্রয়োজন হলে আমারে আবার ডাকি। এই যাব্বা, শুনলেন তো মাতব্বর সাহেব কি কয়ে গেল? আমি আপনার পোলারে নিয়ে সংসার করি, আপনি করেন না। আপনার পোলার ভিতরে কি সমস্যা আছে আমি জানি। আমি একটা কথা কয়ে দিতেছি, আমি তারে কালকে সকালে তালাকনামা পাঠিয়ে দিমু, সে জানি স্বাক্ষর কইরা দেয়। আমি কিন্তু ঝামেলা বাড়াইতে চাই না, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। আমি আমার বাপের বাড়ি গেলাম। তোমা এই তোর জন্ম থেকে পাপ করছি, তোর পাপ করছি, তোর জন্য আজ আমার কত কথা শোনা লাগলে। কার তুই শয়তান? ভাইয়া, ভাবি যে কথাগুলি বলে গেল, তুমি সত্যি এরকম হয়ে গেছো? তুমি একবার আমাদের মান সম্মানের কথা ভাবলা না ভাইয়া? ছি।
আমি মদ খাই, আমি গাঁজা খাই, আমি হিরোইন খাই, আমি নারী আসক্ত। মা, ও মা, গেটটা খোলো তো। কিরে তুই? আর কইও না, বইলা কইয়া তো আর আইতে পারি না। ওই সংসারে আম্মা আমি আর থাকবো না। যা যন্ত্রণার ঝামেলা শুরু হইছে, তোমার জামাইরে আমি মৌখিকভাবে তালাক দিয়ে আইছি। কালকে কাগজপত্র পাঠিয়ে দিমু। ঘরে চলো, সব কথা কই। এখানে দাঁড়া, ঘরে যাবি না। এত সুন্দর জামাই দেখে আমি তোকে বিয়ে দিলাম, সেই জামাই খারাপ হয়ে গেল। এই তুই কি ভাবছিস তোর সম্পর্কে আমি জানি না? হ্যাঁ, আশেপাশের লোকজন আমাকে বলে নাই তুই এই জামাই রেখে অন্য একটা ছেলের সাথে? ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা করে। তোর জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না, আশেপাশের লোকজন আমাকে খারাপ বলে। শোন, খবরদার বলতেছি, আমার ঘরের ভিতরে একটু তুই যাবি না। তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। তোমারে কইলে তুমি বুঝবা না। আব্বারে ডাকো তো, আব্বা তোমার বিয়া দিছে, তাই না? আব্বা, থাম, এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তোর আব্বার কোনো কথা না, আমার কথাই থাকবে। তোর মতো মেয়ে আমার দরকার নাই। তুই চলে যা আমার সামনে থেকে, যা বলছি, দূর হয়ে যা। তোর আব্বাও বলে গেছে যে তোর মতো মেয়েকে জানে এই বাড়িতে আমি কোনোদিনও ঠাঁই না দেই। তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। তোমাকে কারো জায়গায় আমার ঠাই না হইলে একজনের জায়গায় ঠিকই ঠাই হব, সেখানেই আমি যাবো। আর আর কত দূর? আর অল্প একটু চলো না। অনেক সময় তো হাঁটতাছি। তোমার বাড়ি আর কত দূর আমি তো বুঝতেছি না। আচ্ছা, আমরা এখন বাড়িতে যাব না, আগে অন্য জায়গায় যাব, তারপরে বাড়িতে যাব। ও, আগে কাজী অফিসে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো। আমি জানতাম তুমি অন্তত আমার ধোকা দিবা না। যে কিনা মরণের সামনে দাঁড়িয়ে আমারে চাইতে পারে, সে কি আমারে ধোকা দিতে পারে নাকি? না, তা তো অবশ্যই পারে না। ও আচ্ছা, একটা কথা, তুমি কি ডিভোর্সের কাগজপত্র সব কিছু ক্লিয়ার করে দিয়ে আসছো? হ্যাঁ, আমার মা আমারে বাড়ি থেকে যখন তাড়াই দিল, আমি একবারে সোজা ওই কাজী অফিসে যাইয়া তালাকনামার ব্যবস্থা করছি। সেই তালাকনামার ব্যবস্থা কইরা ওরে তালাক দিচ্ছি। এই কাগজ কালকে সকালের মধ্যে ওর বাড়ি পৌঁছায় যাব। আর এখন তো আমরা বিয়ে করতে যাইতেছি। হ্যাঁ, ঠিক কাজ করছো, একবারে সঠিক কাজ করছো। আচ্ছা যাই হোক, এই শোনো না, এইটা আমার একটু ফ্রেন্ডের বাড়ি, আমি এখানে একটু ওয়াশরুম থেকে আসি, তুমি এখানে একটু সময় দাঁড়াও। হ্যাঁ, আমি শুধু যাবো আর আসবো। আমি যাই না তোমার সাথে? আরে না, তুমি এখানে থাকো, বোঝো না কেন? দেখো, একটা কথা কই, তোমার কারণে স্বামীর সংসার ভাঙছি। তোমার জন্য বাপ মা আমারে তাড়াই দিছে তাকে বাড়ির থেকে। তুমি কিন্তু এমন কোনো কাজ করো না যে কারণে আমি আত্মহত্যা করতে বাধ্য হই। আচ্ছা, তুমি পাগলামি করতেছো কেন? আমি শুধু ওয়াশরুমে যাবো আর আসবো, এইটুকু সময়ের জন্য তুমি এরকম করতেছো, আমি বুঝি না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। তাড়াতাড়ি আইসো। বুকের ভিতর যেন কেমন ধরপড় ধরপড় করতেছে। আসবো আসবো। আরে, যে মানুষ ফাঁসির দড়ির সামনে দাঁড়াইয়া আমারে চাইতে পারে, সে কি আমারে ধোকা দিতে পারে নাকি? হাত কাঁপতেছে যেন কেমন। আল্লাহ, এর কি তোমার কোনো ইশারা নাকি? এত দেরি করে কি? একটা ফোন দেই। ওর ফোন তো খোলাই ছিল, একটু আগেও তো ফোন বাজতেছিল। ও আল্লাহ গো, ও আল্লাহ, আমার মাথা জানি কেমন করতেছে। আমার সন্দেহটাই তো আবার ঠিক হইল না। আল্লাহ, যার কারণে আমি আমার স্বামীরে ধোকা দিলাম, মিথ্যা এতগুলো অপবাদ দিলাম, সেই বাড়িতে তো আর কোনোভাবে ফিরা যাইতে পারবো না। আর বাপ মা তো আমার এই কথা যাই না গেছে যে আমি তাদের সাথে কি কইরা আইছি না কইরা আইছি। তারাও জীবনে আমার মুখ দেখবো না।
হইয়া আমার এত দূর নিয়ে আসলো, আর এত দূর নিয়ে আইসা ও আমার সাথে ধোঁকাবাজি করলো। বুঝতে পারছি আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, ও বিদেশ চলে যাওয়ার পর আমি আরেকজনের বিয়ে করছি, সেই প্রতিশোধ নিল। ও তো বাড়িও যাইতে পারে, ওর বাড়ির ঠিকানায় যাই, ওর বাড়ির ঠিকানায় ওনে গেলে ওরে পামু, ওরে না পাই ওর লোকজন রে তো পামু। তাসির, তাসির, ও তাসির। কে? আমি তাসির আছে? আপনি কে? আমি তাসিরের বউ, আজকে আমারই বিয়া করব, হবু বউ। তাসিরের বউ মানে? তাসিরের বউ তো আমি। আজ 5 বছর হলো আমরা বিয়ে করছি, 5 বছর পরে সে দুনিয়ার জিনিস আমার জন্য নিয়ে আসছে, শাড়ি চুড়ি গহনা গাটি কত কিছু, আমার কত সুখের সংসার। আপনি এসব কি বলেন? আপনার ভুল হচ্ছে কোথাও, আপনি ভুল বাসায় আসছেন। আপনি অন্য কোনো তাসিরকে হয়তো খুঁজতে এসে আমার এখানে চলে আসতেন। আপনি অন্য কোথাও যান, অন্য কোনো তাসিরকে খুঁজতেছেন, আপনি যান এখান থেকে। এইসব আপনি কি বলতেছেন? তাসির আপনার স্বামী মানে? তাসির তো আমারে বিয়ে করব, ও তো আমারে কাজে অফিসে নিয়ে যাইতেছিল, কোন এক বন্ধুর বাসায় যাওয়ার কথা বইলা ফোনটা বন্ধ করে রাখছে। ওর কারণে আমি আমার আগের স্বামী সংসার ভেঙে আসছি, আমার বাপ মায়ের মুখে চুলকানি দিছি, আমার বাপ মায়ের ঘরে উঠারও আমার ঠাঁই নাই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, দেখেন তো ওই তাসির কিনা। হ্যাঁ, এটা আমার স্বামী তাসির। ও ও আমার আজকে বিয়ে করার কথা ছিল, ও যদি আপনার স্বামী হয়ে থাকে ও তো আমারে বলছে আমার বিয়ে হোক আর যা খুশি তাই হোক, ও সারা জীবন কুমার থাইকা যাব আমার কারণে, আমারে ও শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা যাব। তাহলে এই সব কথা কি মিথ্যা? মিথ্যা ছাড়া কি? ফাজলামি পাইছেন না এগুলা? আপনারা কি আমারে দেখে মনে হচ্ছে যে আমারে কত ভালোবাসে আমার স্বামী? আমি কোনো কিছুতে আপনার চেয়ে কম আছি? এই বাড়ি দেখতেছেন, এই বাড়ি আমার নামে করে দিছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জাতি সব কিছু আমার নামে সে করছে। এগুলো কি বলতেছেন আপনি? আমার যদি ভালোই না বাসতো এগুলো সব আমার নামে করতো? আরো তো আজকে ফ্লাইট, সে এতক্ষণে হয়তো চলেও গেছে, ফ্লাইটে উঠে গেছে। কি বলেন? আজকে তাসির বিদেশ চলে যাব? আজকে ওর ফ্লাইট? ও ফ্লাইটে উঠেও গেছে এতক্ষণে হয়তো। আমার জন্য সে পাগল, সে আমারে ছেড়ে যাইতেই চায় না। এই আপনাদের মতো মেয়েরা সংসারে এসে আগুন লাগাইতে আসে আর টাকা পয়সা এগুলো হাতানোর জন্য আসেন সব বাড়িতে বাড়িতে, না? এগুলো কি লাগাইছেন? যান এখান থেকে। উল্টা পাল্টা শুরু করছেন এসে। আমার স্বামী নিয়ে বলবেন আর আমি বিশ্বাস করে নেব, তাই না? আমার স্বামীর মতো মানুষ হয় না। যান এখান থেকে, যান যান। আমি এখন বুঝতে পারছি তাসির আমার সাথে প্রতিশোধ নিল। আসলে আমার মতো মেয়েদের পরিস্থিতি এরকমই হওয়া উচিত। স্বামী হোক গরিব, হোক হোক নিঃস্ব, কিন্তু স্বামীর ঘরে মেয়েদের স্বর্গ সুখ। আমার মতো একটা লোভী মেয়েদের পরিণতি এরকমই হবো। আমার এত ভালো একটা স্বামীর নামে আমি অপবাদ দিয়া আজকে ঘর থেকে বাইর হয়ে আসছি। এর জন্য আল্লাহ আমার ঠাই রাস্তায় রাস্তায় কইরা দিল। আমার তো আমার শ্বশুর বাড়ি যাওয়ারও মুখ নাই, আর বাপের বাড়ি যাওয়ারও মুখ নাই। আমার স্বামী তো আমারে প্রাণের থেকে বেশি ভালোবাসে। দেখি ওই মহান ব্যক্তিটার কাছে আমি মাপ চাইয়া মাপ পাই কিনা। আমি অমূল্য রতন ছিলাম, অথচ সে আমার কাছে মূল্যহীন ছিল। আমি আজকে তার পায়ে ধরে মাপ চামু, তার ঘরে ঠাই না দিল। অন্তত সে মাপ কইরা এই দুনিয়াতে 22 টাকার ঠাইটুকু দিক। তুমি আমারে তুমি মাফ কইরা দাও, আমি বড় ভুল করে ফেলাইছি। এই ছাড়ো ছাড়ো, পাও ছাড়ো।
আমি ভুল কইরা ফেলাইছি, তুমি আমারে মাফ কইরা দাও। আমি তোমার নামে অনেক মিথ্যা অপবাদ দিছি, মিথ্যা কলঙ্ক দিছি। তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমি কই যাবো কও? তোমা, আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি আমার গা ধরছো। এখন তো আমি পরপুরুষ, জানো। ওই ওই যে তুমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিয়েছিলে না, ওটা তো আমি সই করেছি। ওটা হ্যাঁ সই করে দিয়েছি। তুমি যাও, তুমি যাও 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 যাও। আমারে ফিরাইয়া দিও না, আমি এখান থেকে কই যাবো কও? আমি আমি আমার বাপের বাড়ি উঠাই পাই নাই জানো। আর ওই যে তাসির যে আমারে স্বর্ণ গয়না আর ওই যে মোবাইলের লোভ দেখাইছিল, ওর লোভে পইরা আমি ওর হাত ধইরা পালিয়ে যাইতেছিলাম, কিন্তু ও ও প্রতারক ধোঁকাবাজ আমারে মিথ্যা বইলা আজকে ওর বিদেশ চলে গেছে। ওর বউ আছে, বাচ্চাও আছে জানো। তোমাদের মতো মেয়েদের এই তো হওয়া উচিত। আরে আমি তো একটা মদখোর, নেশাখোর, গাঁজাখোর। আমি অন্য অন্য নারী আসক্ত। তুমি আমার মতো একটা খারাপ মানুষের কাছে আবার কেন আসছো? চলে যাও, চলে যাও, আর বাড়ি থেকে চলে যাও। আমার শেষবারের মতো তুমি ক্ষমা কইরা দাও। না, তোমার মতো মেয়েদের ক্ষমা নাই, কখনো ক্ষমা নেই। উপর আল্লাহ তোমাদের ক্ষমা করবে না। যাও, কখনো আমার ঘরে আসবে না, আসবে না আমার ঘরে।